25 বছরের ঘর ভাঙল সুপারস্টার থালাপতি বিজয়ের। কিন্তু প্রশ্নটা ওনার ডিভোর্স নিয়ে নয়, প্রশ্নটা হলো সাফল্যের শিখরে পৌঁছে কি মানুষ পিছনে নিঃস্বার্থ ত্যাগের কথা ভুলে যায়? আমরা সাধারণ মেয়েরা যারা সঙ্গীর শূন্য পকেটের দিনেও তার হাতটা শক্ত করে ধরে থাকি, তাদের মনে কি ভয়টা আসা স্বাভাবিক নয়? সাফল্য কি এতটাই দামি যে 25 বছরের নিঃস্বার্থ সময়দানের কোনো মূল্যই থাকে না? তাহলে মানুষ কি শুধু পরিস্থিতিরই দাস, যে সাফল্যের চাকচিক্যতার দৃষ্টিভঙ্গি বদলে দেয়? আসলে এই খবরটা আমাকে একটা শিক্ষা দিয়ে গেল। অন্য কেউ বদলে যাবে কিনা সেই ভয়ে কুঁকড়ে থাকার চেয়ে নিজেকে তৈরি করা অনেক বেশি জরুরি। কারোর উপযুক্ত হওয়ার চেয়ে জীবনে নিজের কাছে যোগ্য হওয়াটা বেশি জরুরি বলে আমি মনে করি। ঠিক তেমনই একটি মুদ্রার তো উল্টো পিঠও থাকে। আপনি যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন এবং আপনার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সাফল্য আপনার ভালোবাসাকে আরো গভীর করে তুলবে। আমার মতে তখন সাফল্য কোনো নির্দিষ্ট একজনের নয়, বরং দুজনের একসাথে লড়াই করারই পরম প্রাপ্তি হয়ে ওঠে। আসল শিক্ষা তো সেটাই, যা আপনাকে শেখায় যে মানুষটা নিজে রোদে পুড়ে আপনার মাথায় ছাতা ধরেছিল, আপনি এসি ঘরে পৌঁছে সমাজের কাছে আপনার কঠিন সময়ে তার পাশে থাকার গল্পটা বলুন। আর তোমরা যারা নিজের সঙ্গীর স্ট্রাগল ফেজে তাদের পাশে থেকে তাদের মনের জোর বাড়িয়ে চলেছো প্রতিনিয়ত, সেই জন্য তোমাদের হ্যাটস অফ গার্লস। বাকি এই বিষয়ে আপনাদের বক্তব্য আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পার্ট 2 এর জন্য ডু সাবস্ক্রাইব।